হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা সেকেন্ড সামেটিভ এভালুয়েশন রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক 2025 ইংলিশ ক্লাস 10 হাওড়া জেলা স্কুল, যেটা রয়েছে পেজ 268 থেকে 271, এই হাওড়া জেলা স্কুলের সিন, আনসিন এবং গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে সিনটা রয়েছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে সিনটা দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইনফরমেশন নিয়ে চারটাকে ফিল আপ করতে হবে, কজ এফেক্ট রয়েছে। তো কজ রয়েছে দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে কোনো লাল কাগজ ছিল না। এফেক্ট কী হবে? দে ইউজড অ্যান ওল্ড লেটার টু প্যাচ দ্য কাইট, তাই তারা একটা পুরনো চিঠিকে ব্যবহার করেছে ঘুড়িটাকে ঠিক করার জন্য। এফেক্ট ছিল ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। কজ কী হবে? দ্য কড স্ন্যাপড, কডটা কেটে গিয়েছিল। প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডিড ক্লড অ্যান্ড ফ্লিপা প্যাচ দ্য কাইট আপ। ক্লড আর ফ্লিপা কাইটটাকে কী করে ঠিক করেছিল? They patched the kite up with an old letter using a sheet on each side. একটা পুরনো চিঠি দিয়ে দুই দিকে একটা একটা করে পেজ তারা আটকে দিয়েছিল। দুই হচ্ছে হোয়াই ওয়ার ক্লড অ্যান্ড ফ্লিপা হারিং টু ফিক্স দ্য কাইট, কেন তাড়াতাড়ি তাদেরকে সেই ঘুড়িটা ঠিক করতে হতো? তার কারণ হচ্ছে ক্লড অ্যান্ড ফ্লিপা হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট বিকজ দে ওয়ান্টেড টু ফ্লাই দ্য কাইট বিফোর দ্য উইন্ড ফেল, যে বাতাস পড়ে যাওয়ার পূর্বে তাদেরকে ঘুড়িটাকে ঠিক করতে হতো। দু নম্বর যেটা রয়েছে, এখানে সি ফিভার কবিতাটি রয়েছে। প্রথমে রয়েছে ট্রু ফলস। দ্য পোয়েট ডিসলাইকস দ্য কোম্পানি অফ হিজ ফিলো রোভার, এটা ফলস হবে কারণ সে লাইক করে অল আই আক্স ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফিলো রোভার। বিয়ের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য উইন্ড কম্পেয়ার টু হোয়েটেড নাইফ, যে বাতাসকে হোয়েটেড নাইফের সঙ্গে তীক্ষ্ণ ছুরির সঙ্গে তুলনা করা হয়েছে কেন? না, দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু এ হোয়েটেড নাইফ টু শো ইটস শার্পনেস অ্যান্ড বিটিং কোল্ড এফেক্ট লাইক এ ফ্রেশলি শার্পেন্ড ব্লেড, মানে এটার যে এফেক্ট সেটাকে বোঝানো হয়েছে, তার তীক্ষ্ণতাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ এ মেরিনার্স লাইফ ভিউ ইট অ্যাজ দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, কেন ভ্যাগ্রেন্ট জিপসি লাইফের সঙ্গে তুলনা করা হচ্ছে মেরিনারের লাইফকে? না, এ মেরিনার্স লাইফ ইজ কল্ড এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ বিকজ ইট ইজ ফ্রি, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ওয়ান্ডারিং মাস লাইক দ্য নোম্যাডিক লাইফ স্টাইল অফ জিপসিস, জিপসির লাইফের মতোই কিন্তু এটা সেই জন্য। এবারে হচ্ছে আনসিন, আনসিনটা আমরা পড়ে নেওয়ার পরে আমরা এর উত্তর করব। I once read that people who study others are wise, but those who study themselves are enlightened. যে আমি একবার পড়েছিলাম যে যারা অন্যদের সম্পর্কে জানার চেষ্টা করে, পড়াশোনা করে, তারা হচ্ছে জ্ঞানী, আর যারা নিজের সম্পর্কে জানে তারা নিজের সম্পর্কে উজ্জীবিত হয়। হেয়ার পারহ্যাপস ফর দ্য ফার্স্ট টাইম, এখানে প্রথমবার আই শ এ ম্যান, আমি একজন লোককে দেখেছিলাম হু ট্রুলি নিউ হিমসেলফ, যে নিজেকে জানে। পারহ্যাপস হিজ হাইয়েস্ট সেলফ, খুব ভালোভাবে তাকে জানে। হিজ অস্টারার ক্লথিং, তার জামাকাপড় সম্পর্কে। উইথ দ্য হাফ স্মাইল অফ এ ইউথফুল বুদ্ধা গ্রেসিং হিজ সাপল ফেস, এখানে বুদ্ধের মতো তার সেই সুন্দর হাসি মাখা মুখ। জুলিয়ান ম্যান্টেল অ্যাপিয়ার টু হ্যাভ অ্যাট অল, জুলিয়ান ম্যান্টেলকে এরকমভাবেই কিন্তু দেখা গেছে। আইডিয়াল হেলথ, তার স্বাস্থ্য বেশ ভালো। হ্যাপিনেস অ্যান্ড অ্যান ওভার রিডিং সেন্স অফ হিজ রোল ইন দ্য ক্যালিডিওস্কোপ অফ দ্য ইউনিভার্স। ইয়েট হি ওন নাথিং, যদিও তার কোনো কিছু নেই। দিস ব্রিংস মি টু দ্য লাইট হাউস সেট জুলিয়ান, জুলিয়ান বলল এটাই আমাদেরকে পথ দেখিয়েছে। রিমেইনিং ফোকাসড অন দ্য টাস্ক অ্যাট হ্যান্ড, এবং আমাদের হাতে যে কাজটা রয়েছে সেটার প্রতি আমাদের আরও দৃঢ় প্রতিজ্ঞ করেছে। আই ওয়াজ ওয়ান্ডারিং হাউ দ্যাট ফিট ইন্টু যোগী রামনস ফেবেল, আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে যোগী রামনস ফেবেলে, তার ফেবেলে ঠিক কীভাবে এটা রয়েছে। আই উইল ট্রাই টু এক্সপ্লেন, হি রেসপন্ডেড, সে উত্তর দিল যে আমি ঠিক আছে বলার চেষ্টা করছি। সাউন্ডিং মোর লাইক এ ওয়েল স্কুল প্রফেসর, যেন একজন স্কুলের প্রফেসরের মতো লাগছে, মানে জ্ঞানী ব্যক্তির মতো। দেন এ লয়ার টার্ন মঙ্ক, তারপর একজন আইনজীবী কীভাবে একজন সাধু হয়ে গেল। হু হ্যাড রিনাউন্সড দ্য সেন্সুয়াল ওয়ার্ল্ড, এবং কীভাবে সে এই পৃথিবীতে নিজেকে উৎসর্গ করলো। ইউ হ্যাভ নাও লার্ন দ্যাট দ্য মাইন্ড ইজ লাইক এ ফার্টাইল গার্ডেন, তোমাকে জানতে হবে যে আমাদের যে মন সেটা হচ্ছে একটা উর্বর একটা বাগান। অ্যান্ড ফর ইট টু ফ্লোরিশ, আর এখানে যদি সঠিকভাবে চাষ করা হয় তাহলে সেটা উন্নত হবে। ইউ মাস্ট নার্চার ইট ডেলি, প্রাত্যহিকভাবে প্রতিদিন তার লালন পালন করতে হবে। নেভার লেট দ্য উইডস অফ ইমপিওর থটস অ্যান্ড অ্যাকশান টেক দ্য গার্ডেন অফ ইউর মাইন্ড, এই মনের বাগানে সেখানে কোনো রকম আগাছার জন্ম দিলে হবে না। আগাছা হচ্ছে কি ইমপিওর থটস অ্যান্ড অ্যাকশান, দুশ্চিন্তা এবং খারাপ কাজ। স্ট্যান্ড গার্ড অ্যাট দ্য গেটওয়ে অফ ইউর মাইন্ড, যেটা কী করে তোমার
মনের দরজাটাকে বন্ধ করে দেয়। কিপ ইট হেলদি অ্যান্ড স্ট্রং, তাই এটাকে স্বাস্থ্যকর এবং শক্তিশালী রাখতে হবে। ইট উইল ওয়ার্ক মিরাকেলস ইন ইউর লাইফ ইফ ইউ উইল ওয়ান লেট ইট। এরকম যদি করতে পারো তাহলে তোমার জীবনে সেটা একটা মিরাকেল নিয়ে আসবে। ইউ উইল রিকল দ্যাট ইন দ্য মিডিল অফ দ্য গার্ডেন স্টুড এ ম্যাগনিফিসেন্ট লাইট হাউস। আর তুমি তখন সেই তোমার মনের বাগানের মাঝখানে দাঁড়িয়ে একটা চমৎকার লাইট হাউসের কথা মনে করতে পারো। দিস সিম্বল উইল রিমাইন্ড ইউ অফ ইয়েট অ্যানাদার অ্যানসিয়েন্ট প্রিন্সিপাল অফ এনলাইটেন্ড লিভিং। আর এটা তোমাকে কি মনে করিয়ে দেবে সেই প্রাচীন সময়ের কথা, নিজের আনন্দময় জীবনে জীবন নিয়ে বাঁচার কথা। দ্য পারপাস অফ লাইফ ইজ এ লাইফ অফ পারপাস, যে জীবনের জন্যই কিন্তু জীবন। দোজ হু আর ট্রুলি এনলাইটেন্ড নো হোয়াট দে ওয়ান্ট আউট অফ লাইফ ইমোশনালি, মেটেরিয়ালি, ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। যে যারা তাদের নিজের সম্পর্কে খুব ভালো করে জানে, তারা জানেন যে তাদের জীবনে ঠিক কী প্রয়োজন, সেটা মানসিকভাবে হোক, দৈহিকভাবে হোক, শারীরিকভাবে হোক এবং আধ্যাত্মিকভাবে হোক। ক্লিয়ারলি ডিফাইন্ড প্রায়োরিটিস অ্যান্ড গোলস ফর এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ উইল সার্ভ এ রোল সিমিলার টু দ্যাট প্লেড বাই এ লাইট হাউস। ঠিক যেমন একটা লাইট হাউস কী করে আলো প্রদান করে, ঠিক তেমনি কী করছে তোমার যে লক্ষ্যগুলো আছে জীবনের, সেগুলো কিন্তু ধীরে ধীরে তোমার বাকি জায়গাগুলোকে আলোকিত করে। সিমিলার ওয়ে অফারিং ইউর গাইডেন্স অ্যান্ড রিফিউজ ওয়েন দ্য শিজ বিকাম রাফ। সেটা তোমাকে পথ দেখায় এবং যখন খারাপ অবস্থায় থাকে তখন তোমাকে কী করে, তখন কিন্তু সে সেখান থেকে তোমাকে উদ্ধার করে। You see, John, anyone can revolutionize their lives once they revolutionize the direction in which they are moving. যে জন বলছে যে একজন যদি সঠিকভাবে তার জীবনকে জানে, সে কিন্তু সঠিক পথে এগোতে পারবে। বাট ইফ ইউ ডোন্ট ইভেন নো হোয়ার ইউ আর গোয়িং, হাউ উইল ইউ এভার নো হোয়েন ইউ গেট দেয়ার। আর যদি তুমি এটাই যদি না জানো যে কোথায় তুমি যাচ্ছ, তাহলে সেখানে গিয়ে তুমি কী বা পাবে। সো এই ছিল প্যাসেজটা। আমরা প্রশ্নের উত্তরে যাব। দ্য ন্যারেটর শ এ ম্যান হু ট্রুলি নিউ হিমসেলফ হবে কারেক্ট অ্যান্সার। ইন দ্য মিডিল অফ দ্য গার্ডেন দেয়ার স্টুড এ ম্যাগনিফিসেন্ট লাইট হাউস ছিল। দোজ হু আর ট্রুলি এনলাইটেন্ড নো হোয়াট দে ওয়ান্ট আউট অফ লাইফ, জীবন থেকে কী তারা চায় তারা ভালো করে জানে। হোয়াট দে আর ডুইং, ও না। নেক্সট 4, ক্লিয়ারলি ডিফাইন্ড প্রায়োরিটিস অ্যান্ড গোলস আর কম্পেয়ার টু লাইট হাউস, লাইট হাউসের সঙ্গে তুলনা করা হচ্ছে। ট্রু ফলস রয়েছে। পিপল হু স্টাডি আদার্স আর এনলাইটেন্ড বাট দোজ হু স্টাডি দেমসেলভস আর ওয়াইজ। ফলস হবে, কারণ পিপল হু স্টাডি আদার্স আর ওয়াইজ বাট দোজ হু স্টাডি দেমসেলভস আর এনলাইটেন্ড, উল্টো করা আছে। নেক্সট হচ্ছে হেলদি অ্যান্ড স্ট্রং মাইন্ড ক্যান ডু মিরাকেলস ইন আওয়ার লাইফস, এটা ট্রু হবে। ইট উইল ওয়ার্ক মিরাকেলস ইন ইউর লাইফ ইফ ইউ উইল অনলি লেট ইট। নেক্সট প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ক্যান হিউম্যান বিংস রেভলিউশনাইজ দেয়ার লাইফস। উত্তর হচ্ছে হিউম্যান বিংস ক্যান রেভলিউশনাইজ দেয়ার লাইফস বাই চেঞ্জিং দ্য ডিরেকশন ইন হুইচ দে আর মুভিং, দিক পরিবর্তন করে। জুলিয়ান ম্যান্টেল অ্যাপিয়ার টু হ্যাভ ইট অল। হোয়াট ডিড হি হ্যাভ? হি হ্যাড আইডিয়াল হেলথ, হ্যাপিনেস অ্যান্ড এ স্ট্রং সেন্স অফ পারপাস ইন লাইফ। এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। হ্যারি পটার ইজ এ সিরিজ অফ সেভেন ফ্যান্টাসি নভেলস রিটেন বাই ব্রিটিশ অথর জে.কে. রাউলিং। 5 নম্বর, লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে হবে সাউন্ড ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং, এটার সঠিক ফ্রেজাল ভার্ব হচ্ছে গেভ আপ। নেক্সট হচ্ছে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ বেকিং সাম কুকিজ স্টাডি, ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে সাম কুকিজ ওয়ার বিং বেকড বাই মাই গ্র্যান্ডমাদার স্টাডি। নেক্সট 4 নম্বর, হি ওয়াজ পোর হি ওয়াজ ভেরি হ্যাপি, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করলে হবে দো হি ওয়াজ পোর হি ওয়াজ ভেরি হ্যাপি। 5 নম্বর, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এভরিবডি নোজ ইট, তাহলে উত্তর হচ্ছে এভরিবডি নোজ দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। 4 নম্বর, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস, check your answer. One more. Narration changes. The teacher instructed his students to check their answer once more. Next, find words from the unseen passage which mean the following. Splendid হচ্ছে চমৎকার, হবে ম্যাগনিফিসেন্ট। ভেরি ওল্ড হচ্ছে হবে এনসিয়েন্ট। সো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।